নমস্কার বন্ধুরা, আমি সঞ্জিত সরকার আর তোমরা দেখছো জ্ঞান স্রোত। আজকের এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয় বিএ তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার অর্থাৎ ইউজিবি, বিএ থার্ড ইয়ার সিক্স সেমিস্টারে যে সকল ছাত্রছাত্রীদের এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞান বিষয়টি মাইনরে রয়েছে তাদের জন্য আজকের এই ভিডিওটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামনেই তোমাদের কিন্তু পরীক্ষা রয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের সামনে আলোচনা করব ইউজিবি বিএ পার্ট 3 সেমিস্টার 6 এর কিন্তু এডুকেশন মাইনর সাজেশন 2026 তোমাদের কিন্তু কোর্স কোড রয়েছে EDCMN MN601 আর তোমাদের টাইটেল অফ দ্য কোর্স সেটা কিন্তু ম্যানেজমেন্ট লিডারশিপ অ্যান্ড প্ল্যানিং ইন এডুকেশন। তো এই পেপারের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু আজকে মার্কস 10 এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরবো। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে আসন্ন পরীক্ষার জন্য। আর যারা যারা এই পেপারের উপরে সম্পূর্ণ নোটস পেতে চাইছো, সাজেস্টিভ এবং প্রিন্টেড PDF নোটস পেতে চাইছো যেখানে তোমরা 10 নম্বর মানের পাশাপাশি 1 নম্বর মানের প্রশ্নগুলো কিন্তু পেয়ে যাবে, তারা অবশ্যই কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। 7384384758 নম্বরে অবশ্যই তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। আর প্রিন্টেড PDF নোটসের জন্য তোমাদের কিন্তু স্বল্প মূল্য পেড করতে হবে, যেখানে তোমরা কিন্তু সম্পূর্ণ প্রশ্ন উত্তর সহকারে সবকিছু পেয়ে যাবে। আর যারা যারা পরবর্তীতে আমার কাছে অনলাইন বা অফলাইনে টিউশন করতে চাও বা যারা নতুন অ্যাডমিশন নিচ্ছ বিএ ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টরা, যারা যারা জ্ঞান কোচিং সেন্টারে টিউশন নিতে আগ্রহী রয়েছে অনলাইন বা অফলাইনে, তোমাদের কিন্তু সিট বুকিং চলছে। তোমরা অবশ্যই কিন্তু আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো 7384384758 নম্বরে। তো আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা মূল ভিডিওতে চলে যাই, কারণ সামনে পরীক্ষা রয়েছে। তো চলো শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি। বন্ধুরা, তোমাদের ইউজিবি বিএ থার্ড ইয়ার সিক্স সেমিস্টার এডুকেশন মাইনর বিষয়ের মান 10-এর জন্য যে প্রশ্নগুলো সবার আগে গুরুত্ব সহকারে পড়বে সেই প্রশ্নগুলো একবার দেখে নাও। প্রথম প্রশ্ন, শিক্ষামূলক ব্যবস্থাপনা বলতে কী বোঝো? শিক্ষামূলক ব্যবস্থাপনার প্রকৃতি, পরিধি ও কার্যাবলী বিস্তারিত আলোচনা করো। 2 নম্বর, নেতৃত্বের বিভিন্ন শৈলী বা ধরনগুলি বিস্তারিত আলোচনা করো। শিক্ষা প্রতিষ্ঠানে এই শৈলীগুলির প্রয়োগ কিভাবে করা যায়। 3 নম্বর, একজন সফল বা কার্যকর শিক্ষামূলক নেতার বৈশিষ্ট্য বা গুণাবলী আলোচনা করো। আধুনিক শিক্ষা ব্যবস্থাপনায় একজন দক্ষ ব্যবস্থাপক হিসেবে শিক্ষকের গুণাবলী ও দায়িত্ব কী। 4 নম্বর, শিক্ষা পরিকল্পনা বলতে কী বোঝো? শিক্ষা পরিকল্পনার অর্থ, গুরুত্ব, প্রকৃতি ও ধাপসমূহ বিস্তারিত আলোচনা করো। 5 নম্বর, ভারতের শিক্ষায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন অর্থাৎ ইউজিসির গঠন ও কার্যাবলী আলোচনা করো। NCERT গঠন ও কার্যাবলী এবং ভারতের স্কুল শিক্ষার পাঠ্যক্রম সংস্কারে এর ভূমিকা আলোচনা করো। 6 নম্বর, কেন্দ্রীভূত ও বিকেন্দ্রীভূত শিক্ষা ব্যবস্থাপনা বলতে কী বোঝো? এদের বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা ও তুলনামূলক পার্থক্য আলোচনা করো। 7 নম্বর, কর্তৃত্ববাদী ও গণতান্ত্রিক ব্যবস্থাপনার শৈলীর বৈশিষ্ট্য, সুবিধা, অসুবিধা ও প্রয়োগ ক্ষেত্র আলোচনা করো। 8 নম্বর, শিক্ষা পরিকল্পনার বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। সামষ্টিক ও ক্ষুদ্র পরিকল্পনার মধ্যে প্রধান পার্থক্যগুলি নির্দেশ করো। 9 নম্বর, শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকাশে শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ বিদ্যালয় বা মহাবিদ্যালয়ের ভূমিকা কী? এই 9টি প্রশ্ন তুমি উত্তম, মধ্যম, নিম্ন যে মানেরই ছাত্রছাত্রী হও না কেন ভালো করে পড়তে হবে, পড়তে হবে, পড়তে হবে। এই 9টি প্রশ্ন তোমাদের কিন্তু খুব সুন্দর করে আত্মস্থ করতে হবে। এর পাশাপাশি যে প্রশ্নগুলো না দেখে গেলেই নয়, যে প্রশ্নগুলো অবশ্যই গুরুত্ব দিতে হবে সেই প্রশ্নগুলো অবশ্যই তোমরা দেখবে। 10 নম্বর, শিক্ষামূলক ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা ও গুরুত্ব আলোচনা করো। শিক্ষাক্ষেত্রে শিক্ষা ব্যবস্থাপনার ভূমিকা কী? 11 নম্বর, গতিশীল এবং লেসে ফেয়ার শিক্ষা ব্যবস্থাপনার অর্থ ব্যাখ্যা করো। শিক্ষাক্ষেত্রে এদের প্রয়োগ ও কার্যকারিতা আলোচনা করো, গুরুত্বপূর্ণ রয়েছে। 12 নম্বর, নেতৃত্বের সংজ্ঞা দাও। শিক্ষাক্ষেত্রে নেতৃত্বের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। 13 নম্বর, শিক্ষা প্রতিষ্ঠানে কেন্দ্রীভূত ও বিকেন্দ্রীভূত ব্যবস্থাপনা কিভাবে প্রয়োগ করা যায় তা সংক্ষেপে বর্ণনা করো। 14 নম্বর, NIEPA ও SCERTর কার্যাবলী, উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা করো। 15 নম্বর, শিক্ষা ব্যবস্থাপনায় নেতৃত্বের তাৎপর্য কী? শিক্ষা প্রতিষ্ঠানে নেতার প্রভাব কিভাবে কাজ করে তা আলোচনা করো। 16 নম্বর, শিক্ষা পরিকল্পনা প্রক্রিয়ায় বিদ্যালয়ের অবকাঠামো ব্যবস্থাপনার গুরুত্ব সংক্ষেপে বর্ণনা করো। 17 নম্বর, একজন কার্যকর বা দক্ষ ব্যবস্থাপকের মানদণ্ডসমূহ ব্যাখ্যা করো। 18 নম্বর, শিক্ষা ব্যবস্থাপনায় বিদ্যালয় প্রাঙ্গণ ও অবকাঠামো ব্যবস্থাপনা সম্পর্কে বর্ণনা করো। 19 নম্বর, শিক্ষা ব্যবস্থাপনায় নেতার ভূমিকা ও আধুনিক প্রেক্ষিত নিয়ে আলোচনা করো। তো ওভারঅল এই 19টা প্রশ্ন দেওয়া আছে, তবে প্রথম 9টি প্রশ্ন বেশি গুরুত্বপূর্ণ আর বাকি 10টি প্রশ্ন অবশ্যই একটু গুরুত্ব সহকারে দেখবে। তবে পিছন দিকের যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ এই পৃষ্ঠার, এখানে কিন্তু উত্তরগুলো খুব বড় বড় নয়, অত্যন্ত মধ্যবর্তী অর্থাৎ মাঝারি টাইপের প্রশ্নের উত্তরগুলো খুব সুন্দর করে তৈরি করলেই কিন্তু তোমরা পরীক্ষার হলে লিখে আসতে পারবে। যারা যারা এখনও নোট পাওনি বা যাদের কাছে নোট পৌঁছায়নি তারা অবশ্যই
যদি প্রয়োজন পড়ে আমার কাছ থেকে প্রিন্টেড পিডিএফ সংগ্রহ করতে পারো, এবং ওখানে কিন্তু সম্পূর্ণ সাজেশন ভিত্তিক, এই সাজেশন ভিত্তিকই কিন্তু নোটসগুলো সুন্দর করে সহজ সরল সাবলীলভাবে তৈরি করা আছে। এবং এরই পাশাপাশি তোমাদের যে এমসিকিউ পার্ট রয়েছে, 10টি এমসিকিউ করতে হবে, তাও কিন্তু দেওয়া আছে। তো যাদের যাদের প্রয়োজন আছে বলে মনে হয় তারা অবশ্যই কিন্তু আমার সঙ্গে 7384384758 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে কিন্তু এই নোটগুলো সংগ্রহ করতে পারো। তবে অবশ্যই নোটসের জন্য কিন্তু স্বল্প মূল্য পেড করতে হবে, তাহলে তোমরা কিন্তু যথেষ্ট সমৃদ্ধ থাকবে। তো যাই হোক, এই ছিল তোমাদের সাজেশন। খুব ভালো করে এই সাজেশনটা ফলো করো। গুরুত্বপূর্ণ ট্রিপল স্টার এবং ডাবল স্টার করা প্রশ্নগুলো, বিশেষ করে খয়েরি কালি বা লাল কালি দিয়ে যে প্রশ্নগুলো লেখা আছে সেই প্রশ্নগুলোকে গুরুত্ব সহকারে দেখবার পর বাকি নীল কালি দিয়ে প্রশ্নগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখবে। এখানেও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে। তো সকলে ভালো থেকো, সকলকে শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি। ধন্যবাদ।